ভালোবাসার আলো আঁধার। আচ্ছা, তোমরা কি এই নন্দিনীর ব্যাপারে কিছুই জানতে না? আমি জানতাম না, মাহিনও জানতো না। এটা যদি অর্ক হতো তাহলে আপনি সত্যি সত্যি তার সাথে খেলায় মেতে উঠতেন। তুমি যেটা ভাবছো সেটা নয় আসলে। অর্ক, তুমি এসেছো, এসো। অর্ক কোথায়? মেয়েটার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে মেয়েটার এত স্ট্রাগলার, তোমরা কিছুই জানো না। এটা কি সম্ভব? নন্দিনীর কাজের ধরন এত ভালো কাজ করে, কিন্তু ওর যে একটা ব্যক্তিগত জীবনে এত ঝামেলা, সেটা আসলে আমরা কখনো বুঝতে পারি। অর্ককে পাওয়া যাচ্ছে না মানে? সব জায়গায় খুঁজে দেখেছো? খুঁজতে এসেছে এখানে। আমি জানি ও এখানেই আছে। কে এবার আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। এই বাড়ির বড় ছেলেকে ভাগে নিয়ে এই মেয়েটাই তো বিয়ে করেছে। এখন নিজের ছেলের নাম করে এবারের ভাগ বসতে এসেছে। প্লিজ আমার অর্ককে বের করে দিন। আমি জানি ও এখানেই এসেছে। অর্ক এখানে নেই, আর যদি থাকতোই আমি লুকিয়ে রাখবো কেন? আপনারা হয়তো জানেন না, ও সবাইকে লুকিয়ে এই বাড়িতে এসে লুকিয়েছে। আমাকে একটাবার এই বাড়িতে খুঁজতে দিন প্লিজ। ও এখানে আসলে তো আগে আমার সাথে। ও এখানে আসেনি মা, ও এখানে আসলে আমি জানতাম। এরপরে যদি তোমার আমাদের বিশ্বাস না হয় তাহলে তুমি খুঁজে দেখতে পারো। দেখবো, আমি দেখবো। অর্ক ঢাকার আর কোনো কিছুই চেনে না। আমার ভুল হয়েছিল ওকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া। সত্যিই আমার ভুল হয়েছিল। দাঁড়াও। তুমি যেতে চাইলেই তোমাকে বাড়ির ভেতরে যেতে দেওয়া হবে, সেটা তুমি কিভাবে ভাবলে? এই বাড়িতে যাকে তাকে ঢুকতে দেওয়ার নিয়ম নেই, জানো না তুমি? যাকে তাকে মানে? এই বাড়িতে তোমার যতখানি অধিকার আছে, নন্দিনীর অধিকার তার চেয়ে কম নয়, বরং বেশি। তুমি মেজো, আর নন্দিনী এই বাড়ির বড় বউ। আর্য বৌমা। আপা, আপনি হয়তো ওকে এই বাড়ির বড় বউয়ের মর্যাদা বা আসল যে কোনোটাই আপনি দিতে পারেন, কিন্তু আমরা এই বাড়ির কেউ ওকে দেইনি, কেউ না। এমনকি আম্মাও দেয়নি। আম্মা যদি ওকে অনুমতি দেয় তাহলে ও এই বাড়ির ভেতরে ঢুকবে, আর না হলে আমি ওকে যেতে দেব না। জানো বাবা, মামাম না খুব পচা হয়ে গেছে। আমি না কখনো দাদু বাড়ি যাইনি। আমি একটু দাদু বাড়ি যেতে চেয়েছিলাম। আমি তো আর ওখানে এমনি এমনি যেতে চাইনি, শুধু দেখতে চেয়েছিলাম তুমি কোথায় থাকতে, কোথায় খেলতে, তোমার খেলনাগুলো দেখতে যেতে চেয়েছিলাম। মাম্মা আমাকে একবারে নিষেধ করে দিয়েছে। আমি আর মাম্মামের সাথে কথা বলতে চাই না। অর্ক, তুই একা একা কেন এসেছিস এখানে, কাউকে কিছু না বলে? তুই জানিস না তোকে নিয়ে আমরা কত চিন্তা করি? হ্যাঁ, আর্য, নন্দিনী এ বাড়ির বড় বউ। কারো মেনে নেওয়া বা না নেওয়ায় তার স্থান নড়ে যাবে না। এই বাড়িতে ঢোকার জন্য তার কারো অনুমতি লাগবে না। আমি এ বাড়িতে বউয়ের অধিকারে আসিনি, আমি এসেছি একজন মায়ের অধিকারে। আমি ভেতরে ঢুকে খুঁজবই। হ্যাঁ মামি, কি হয়েছে? অর্ককে পাওয়া গেছে।
করবেন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার সাথে লুকোচুরি খেলা হচ্ছে। চিরকুট নিয়ে এখন ভাব দেখাচ্ছ, কিছুই হয়নি। ঠিক আছে জনাব, আমিও চিরকুট নিয়ে রেডি। না, কোথাও তো বাচ্চার কথা উল্লেখ নেই। একটা মানুষ যদি তার তথ্য গোপন করে, তাহলে সেটা আমরা কি করে জানতে পারি, আর কি বা করতে পারি? স্যার, আপনার কফি। হ্যাঁ, থ্যাংক ইউ, রেখে যাও। আচ্ছা মালিক, সেদিন তোমাকে একটা চিরকুট দিয়েছিলাম, সেটাকে আপাকে দিয়েছিলে? জি স্যার, সেদিনই দিয়ে দিছি স্যার। আচ্ছা, চিঠিটা দেখে আপা কিছু বলেছিলেন? না স্যার, তানি আপা আমাকে কিছু বলে নাই তো। আচ্ছা বলো তো, তুমি চিঠিটা কার হাতে দিয়েছিলে? কেন স্যার, তানি আপার হাতে। আমি চিঠিটা তোমাকে তানি আপাকে দিতে বলেছিলাম? তো কাকে দিতে বলছিলেন স্যার? না, কাউকে না, প্লিজ যাও। স্যার আমি তো ভাবছিলাম। প্লিজ যাও। নন্দিনীর চিঠি তানিকে দিয়ে দিয়েছে। কিভাবে যে সামলাই কে জানে। আচ্ছা, তুই যে এভাবে একা একা ছাদে চলে গেলি, তোর ভয় লাগেনি? না, চট্টগ্রামের বাড়িতে আমি একা একা ছাদে যেয়ে ঘুরে বেড়াতাম। এভাবে কাউকে কিছু না বলে এতক্ষণ লুকিয়েছিলি, এটা কি ঠিক হলো? আর আমি যে দাদু বাড়ি যেতে চাইলাম, মাম্মাম যে আমাকে যেতে দিল না, এটা কি ঠিক হলো? আচ্ছা, তুই না হয় তোর মাম্মামের উপর রেগেছিলি, আমার উপর তো রাগ করিসনি। আমাকে বলে গেলি না কেন? তোমাকে বলে গেলে কি আর লুকানো হতো? তুমি কি লুকোচুরির নিয়ম জানো না? তুমি কি আগে কখনো লুকোচুরি খেলোনি? আচ্ছা, এই টাকার বিনিময়ে আপনাকে একটা রাত কাটাতে হবে আমার সঙ্গে।
ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সরি নন্দিনী। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওকে, থ্যাংক ইউ। আন্টি, নন্দিনীর ছেলেকে পাওয়া গেছে। আর মাহিনকে পাওয়া গেছে? হ্যাঁ, ও তো এতক্ষণে চলে আসার কথা। এই তো মাহিন। নন্দিনীর ছেলেকে কোথায় পাওয়া গেল? কোথায় ছিল সে? নন্দিনীদের বাসার ছাদে। ও, আর নন্দিনী স্বাভাবিক হয়েছে? Mahin, if you want to change, then go and change. আমার তোমাদের সঙ্গে একটু জরুরি কথা আছে। কি কথা? Don't you think that we should take a decision regarding নন্দিনী, তাই না? হ্যাঁ, একটা সিদ্ধান্ত নিতেই হবে। তোর অফিসের লোকজন যে অর্কের বিষয় জেনে গেল, কোনো সমস্যা হবে না তো? হলে হবে, একদিক থেকে তো ভালোই হয়েছে। এতদিন সব সময় একটা ভয় নিয়ে থাকতাম, অর্ককে নিয়ে কোথাও যেতেও ভয় হতো, কে কখন দেখে ফেলবে। এখন আর সেই ভয় নেই। যদি চাকরি গেলে যাবে, আমার আর কি। অর্ক আছে, তুমি আছো, আমার তো ভরা সংসার। নন্দিনী ওর ছেলের চিকিৎসার জন্য 50 লাখ টাকা জোগাড় করে ফেললো। বলতেই হবে মেয়েটার অনেক সাহস আছে। একা ওর পক্ষে এতগুলো টাকা জোগাড় করা কঠিনই বলা চলে। আর আমাদের অফিসে অ্যাপ্লাই করেছিল লোনের জন্য, কিন্তু মাহিন অ্যাপ্লাই করেনি। মাত্র পার্মানেন্ট হওয়ার কোনো এমপ্লয়িকে এত টাকা লোন দেওয়া কোম্পানির রুলস নিশ্চয়ই নেই। ওর যে বাচ্চা আছে আর বাচ্চার যে ক্যান্সার ছিল সেটাও তো জানলাম আছে। অফিস থেকে লোন পায়নি, শুনেছি ব্যাংক থেকেও লোন দিতে চায়নি। তাহলে এতগুলো টাকা কোত্থেকে পেল? আপনি ভাববেন না টাকাটা আমি আপনাকে এমনি দিলাম। টাকা দিয়ে আমি আবারও প্রমাণ করলাম মেয়েদের প্রতি আমার যে বিশ্বাস তা ভুল ছিল। আচ্ছা মাহিন, নন্দিনী এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করলো তোর কোনো ধারণা আছে?
কোত্থেকে টাকা পেয়েছে সেটা তার ব্যাপার, কিন্তু এখন তাকে নিয়ে আমরা কি করব সে সিদ্ধান্ত নিতে হবে। বাচ্চা নিয়ে চাকরি করছে অথচ আমাদেরকে জানায়নি, এটা তো মেনে নেওয়া যায় না। বাচ্চা নিয়ে কাজ করছে সেটা কি কোনো অন্যায় হয়ে গেল নাকি? বাচ্চা নিয়ে কাজ করা যায় না নাকি? আমাদের অফিসে এরকম নিয়ম কবে হলো? আসলে আন্টি আমাদের অফিসে কাজের যে চাপ, বাচ্চা সহ কাজ সামলানো একটু কঠিন। কিন্তু আমি তো দেখলাম যে নন্দিনী চমৎকার সামলে নিয়েছে। শুধু সামলেছে, অনেক সময় অনেক সমস্যার সৃষ্টিও করেছে। সবচেয়ে বড় কথা, নন্দিনী যেটা করেছে সেটা অপরাধ, শাস্তি তো তাকে পেতেই হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে দেখ, তুই যদি নন্দিনীর জায়গায় থাকতি আর তোর বাচ্চা যদি অসুস্থ হতো, তাহলে এতগুলো টাকা কোথায় জোগাড় করতি? জানি না কি করতাম, নন্দিনীর মতো এত সাহসের কাজ করতে পারতাম কিনা তাও জানি না। এখন নন্দিনী শাস্তি পাবে কি পাবে না, আমার মনে হয় এই সিদ্ধান্তটা তোকেই নিতে হবে মাহিন, বিকজ ইউ আর দ্য ডাইরেক্ট বস অফ নন্দিনী। এবং আমি আশা করবো যে তুই ঠিক সিদ্ধান্তটা নিস। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি হয়েছে? সবাই এমন গম্ভীর হয়ে বসে আছো কেন? কোন সাহসে ওই মেয়ে বাড়িতে এসেছিল? নিজের শ্বশুরবাড়ি আসার জন্য আলাদা সাহস লাগবে নাকি? বাড়ির বড় বউ, সে আসবে না? ওই মেয়ে কবে থেকে এ বাড়ির বউ হলো? যেদিন আমাদের বড় ছেলে ওকে বিয়ে করেছে সেই দিন থেকে ও এ বাড়ির বউ। তুমি কি ভেবেছো ওই মেয়ে আর তার ছেলের সাথে তুমি দেখা করতে যাও সেটা আমি মেনে নিয়েছি বলে ওই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি? তুমি মেনে নাও বা না নাও, নন্দিনী এই বাড়ির বউ। আমরা যদি ইন্টারভিউর দিন জানতাম তাহলে আমরা সেদিনই আপনাকে না করে দিতাম। এই জন্যই স্যার আমি গোপন করেছিলাম। ছেলেকে খুঁজতে এসেছিল না কি কাজে এসেছিল কে জানে। ওর ছেলে তো আর আমাদের বাড়িতে থাকে না, ও কেন ছেলেকে খুঁজতে আসবে? আর ওর সাথে একটা লোকও এসেছিল। তাই বলে আপনি মিথ্যার আশ্রয় নেবেন? এই মিথ্যা তো প্রতারণার পর্যায়ে পড়ে, তাই না? অপরাধ যেহেতু করেছেন শাস্তি পেতে হবে। একদিন ওই মেয়ের বাড়িতে যাওয়ার জন্য তুমি ছটফট করবে। তুমি যতই অস্বীকার করো না কেন, একটা কথা তোমার মনে রাখতে হবে, অর্থ তোমার ছেলের রক্ত। নিজের জেদের কারণে ছেলেকে হারিয়েছে, নাতিকে হারিয়ে